হ্যালো দোস্ত, আজকের ভিডিওটা খুব ধাঁসু হতে চলেছে। এই জন্যই ধাঁসু হতে চলেছে কারণ এই ভিডিওটাকে দেখার পর অনেকের ফাটবে। কেন ফাটবে সেটা না হয় ভিডিওটা পুরোটা না দেখলে বোঝা যাবে না, তবে আজকে ভিডিওটা তাদের উপর যারা বাঙালি জুয়েলারি বিজনেস করে, জুয়েলারি বেঙ্গলি বিজনেস, বিশেষ করে আজকে ভিডিওটা তাদের জন্য। কি বললেন? জুয়েলারি বেঙ্গলি বিজনেস। আজকের ভিডিওটা জুয়েলারি বাঙালি বিজনেস যারা করে, মানে ফ্যাক্টরি বলতে কি, যারা দোকান নিয়ে কাজ করে, ছোটখাটো রিলেটেড নিয়ে কাজ করে, তাদের কথা বলছি না, যারা ফ্যাক্টরি খুলেছে। ইভেন্ট আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখেছি এবং আমরা জানি যে সুরাটে কিন্তু অনেক বাঙালি ফ্যাক্টরি আছে। এটা আমাদের বাঙালি হিসেবে আমাদের একটা গর্ব করা দরকার যে এইরকম ধরনের ফ্যাক্টরি বাঙালির মধ্যেও আছে এবং তারা বাঙালি গুজরাটি সবাইকে নিয়েই কিন্তু কাজ করে। এখন কথা হচ্ছে যে যেসব বাঙালিরা জুয়েলারি বিজনেস করছে, এই ভিডিওটা একদম তাদের উদ্দেশ্যে। অবশ্যই এই ভিডিওটা যদি আপনার কাছে আছে, যদি তাদেরকে ট্যাগ করুন যারা অলরেডি বাঙালি এবং তারা বিজনেস করছে ফ্যাক্টরি নিয়ে। একটা বেসিক প্রবলেম হচ্ছে এই বাঙালি বিজনেস যারা করছে, এবং এটা এমন একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে যে প্রবলেমে বর্তমানে ভবিষ্যতে তার ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। একদম রাইট। কিছুদিন আগে আমরা জানি সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে, যেখানে সেখানে বাঙালি গিয়ে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, ভিডিও বানাচ্ছে। তো ফ্যাক্টরিতে গিয়ে ফ্যাক্টরির ভেতরে ভিডিও বানাচ্ছে, ফ্যাক্টরিতে এই এই দেখো আমাদের এখানে ফাইলিং এই হই, এই বন্ধুরা আমাদের এখানে সেটিং এই হচ্ছে, এই বন্ধুরা আমাদের এখানে এই যে এইরকম ধরনের সেটিং হচ্ছে, এই বন্ধুরা আমাদের এখানে ফাইলিং এর কাজ হয়, এই বন্ধু এটা আমাদের ক্যাডেট ডিপার্টমেন্ট, এই আমাদের মানে আস্তে 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 তারা পুরো ম্যানুফ্যাকচারিংটাকে প্রেজেন্ট করছে ফ্যাক্টরিটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন কথা হচ্ছে এটা কোথায় প্রবলেম? ভিডিও করাটা নয়, আর প্রবলেম যে ফ্যাক্টরি সেটারও নয়। এই প্রবলেমটা বিরাট বড় প্রবলেম। এই প্রবলেমটা কোথায় আমি সেটা নিয়ে একটু কথা বলবো। এই প্রবলেমটা হচ্ছে ফ্যাক্টরির মধ্যে ভিডিও বানানো। দেখুন, আমরা কিন্তু সুরাটে কিন্তু অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে যেখানে 70 কিলো 80 কিলো প্রোডাকশন আছে, বড় বড় কোম্পানি। তারাও কিন্তু চাইলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে প্রমোশন করাতে পারে, পারে না? আমি কোম্পানির নাম বলে দিচ্ছি। মনি আছে, কেপি আছে, কেপি সঙ্গম ইন্টারন্যাশনাল আছে, এইচকে আছে, কিরণ আছে, বহুত বড় বড় ফ্যাক্টরি আছে। তারা চাইলেই কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরসকে দিয়ে লাখো টাকা খরচা করে তারা মার্কেটিং করতে পারে এইভাবে। এখন জুয়েলারি ফ্যাক্টরি যারা করছে, এই জুয়েলারি বিজনেস যারা করছে, তারা কি মনে করছে? তারা একদম গর্দভ। আমার চোখে তো তারা গর্দভ। তারা বিজনেস করতে, জুয়েলারি বিজনেস করতেই জানে না। প্রথম কথা, তারা ভিডিও বানাচ্ছে। এবার ভিডিও বানাচ্ছে, প্রথম পয়েন্ট আমি ভিডিও বানানো নিয়ে কথা বলি, ঠিক আছে? ভিডিও নিয়ে কথা বলি। এই ভিডিও, যদি আপনার ফ্যাক্টরিতে কেউ যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকে এবং আপনার ফ্যাক্টরিতে যদি ভিডিও বানায়, তাকে ইমিডিয়েটলি ভিডিও বানানো বন্ধ করে দিন। ইমিডিয়েটলি ভিডিও বানানো বন্ধ করে দিন। কেন বলছি? কারণ আমার কাছে এরকম একটা খবর আছে, যেখানে ভিডিও এর আগে বানিয়েছিল তাকে কিন্তু ফ্যাক্টরি থেকে বার করে দেওয়া হয়েছে। প্রথম বার করেনি, প্রথম জিনিসটা ভালো লাগছিল সবার, কিন্তু আস্তে আস্তে যখন বিষয়টা গম্ভীর হয়ে গেল, অ্যাজ এ রিস্ক হয়ে গেল, তখন তাকে ফ্যাক্টরি থেকে বার করে দেওয়া হলো। অনেক বছর যাবত সে সেখানে কাজ করেছে। সে কোন ফ্যাক্টরি, কে, কি নাম, আমি সেগুলোতে যাচ্ছি না। এইটা কেন হচ্ছে, ফর এক্সাম্পল আমি সেটাকে ব্যাখ্যা করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে জুয়েলারি ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং খুললে তাকে ইনকাম ট্যাক্সে একটা পেমেন্ট করতে হয়, ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয়, ঠিক আছে? আনুমানিক সব ফ্যাক্টরিতে করে। সুরাট কিন্তু এমনই একটা জায়গা পুরো ভারতের মধ্যে যে একবার ফ্যাক্টরি করলে তাকে 5 বছর ট্যাক্স দিতে হয় না। কিন্তু এই ট্যাক্স দেওয়ার আগে, এই ভিডিও ট্যাক্স দেওয়ার, ম্যানুফ্যাকচারিং এই জুয়েলারি বিজনেস করার আগে যে ট্যাক্সটা দিতে হয়, সেই ট্যাক্সটাকে অনেক কিছু শো করতে হয় যে আমার এত কিলোর কাজ হয়, এত কিলোর ক্যাপাসিটি, এত কিলো প্রোডাকশন, এরকম। দেখা গেল যে বাঙালি জুয়েলারি ফ্যাক্টরিটা খুলছে, সে দেখাচ্ছে, সে তার ইনকাম ট্যাক্সে বা গভর্নমেন্টকে বা লোকাল প্রশাসনকে দেখিয়েছে যে আমার 5 কিলোর প্রোডাকশন, ঠিক আছে, আমার 5 কিলো সোনার আমার কাজ হয়, রাইট? ভালো করে কথাটা বুঝবেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলছি আমি। এটা 5 কিলো প্রোডাকশনের আপনার কাজ হয়, আর আপনার 5 কিলো প্রোডাকশনেরই ক্যাপাসিটি আছে আপনার ফ্যাক্টরিতে, ঠিক আছে? এখন আপনার মার্কেটিং ভ্যালু ভালো হচ্ছে, আপনার মার্কেটিং সেলস ভালো হচ্ছে, যার জন্য আপনার প্রোডাকশনটা পার মান্থ গিয়ে দাঁড়াচ্ছে 10 কিলো। 10 কিলো সোনার প্রোডাকশন কাজ হয়ে যাচ্ছে, 10 থেকে 12 কিলো, রাইট? 10 থেকে 12 কিলো। কিন্তু আপনি ইনকাম ট্যাক্সকে দেখিয়েছেন 5 কিলো, বা আপনার লোকাল প্রশাসন যেটা রয়েছে তারা কিন্তু জানে এটা, যে এই ফ্যাক্টরিতে 5 কিলো প্রোডাকশনের কাজ হয়, আর এর ক্যাপাসিটি কিন্তু 5 কিলোরই। কিন্তু ভেতরে আজকে তারিখে আমি বলে দিচ্ছি, সুরাট পুলিশ
সুরাট পুলিশগুলো এত, মানে সুরাট পুলিশ থেকে শুরু করি, গভর্নমেন্ট প্রশাসন থেকে শুরু করি এবং ইনকাম ট্যাক্স থেকে শুরু করি, এরা এত ইন্টেলিজেন্স ধারণা করা যাবে না। আপনি যেটা ভাবেননি কোনোদিন, সেগুলো অলরেডি এরা ভেবে বসে আছে সুরাট গভর্নমেন্ট। তো যখনই আপনার এই ছোট ছোট রিলস ভিডিও বানাচ্ছেন, বা আপনাদের যে কর্মরত যারা রয়েছে তারা এসে ভিডিও বানাচ্ছে যে এটা আমার ফাইলিং ডিপার্টমেন্ট, আমরা সেলিং ডিপার্টমেন্ট, তো যখন এগুলো প্রেজেন্ট হচ্ছে ভিডিওতে, তখন ওরা এটা দেখছে। তো দেখার মাধ্যমে ওরা কিন্তু বুঝে নিচ্ছে যে এর সাথে 5 কিলোর প্রোডাকশন, 5 কিলো প্রোডাকশনের মধ্যে এত 8-10 জন ক্যাডওয়ালা, 8-10 জন ফাইলিংওয়ালা, 15-20 জন সেটিংওয়ালা, 15-20 জন পালিশওয়ালা, এত এখন একটা আনুমানিক একটা কারিগরের মাইনে 25 থেকে 30 হাজার টাকা। যদি আপনার মানে এমপ্লয়ি থাকে কমসে কম 50 জন সব মিলিয়ে, তো 50 জনের কমসে কম 25-30 হাজার টাকা মাইনে দিতে তার কত টাকা হচ্ছে? তো সেই হিসেবে ওরা ক্যালকুলেশন মারবে। তো এর তো 5 কিলোর প্রোডাকশন, 5 কিলো প্রোডাকশন মানে হচ্ছে এরা কত টাকা মানে গ্রাম হিসাবে নেন জানেন? 5 কিলো হিসাবে ওই 700 টাকা, খুব বেশি বলে দিলাম, 650-700 টাকা অ্যাপ্রক্স গ্রাম হিসেবে নেয় যারা ম্যানুফ্যাকচারিং করে, যারা পার্টির কাছ থেকে যে রেটটা নেয় সেটা 700 টাকা উইথ কোয়ালিটির কাজ দিয়ে দিচ্ছে। এর থেকে কমও হয়, আবার এর থেকে বেশিও আছে, তেমন ওগুলো বড় বড় কর্পোরেট চলে গেল, ওটা বেশিও নেয়, 800-900 টাকাও নেয়, কিন্তু বেসিক্যালি 700, 750 বা 650 এর মধ্যেই থাকে। তো ওরা এই 750 টাকা ইন্টু করবে 5 কিলোর মধ্যে, যে এত টাকার মধ্যে এরা এই 5 কিলোর মধ্যে কি করে এত বের করছে, কোথা হচ্ছে, নিশ্চয়ই সেটা ভেতরে ঘটলা আছে। তখন এরা কিন্তু গিয়ে রেট মারবে ওই ওখানে, ভেতরে খবর লাগাবে, পাতা লাগাবে, এবং দুম করে একদিন ওই জুয়েলারি যে ম্যানুফ্যাকচারিং বিজনেস করছে সেখানে আপনি রেট করবে যে আপনার 5 কিলো প্রোডাকশন, তো সেখানে আপনার 10 থেকে 12 কিলো কিভাবে কাজ করছেন। কথাটা বোঝা গেল? তাহলে এই যখন আপনার ইনকাম ট্যাক্স এসে রেট মারবে, যখন আপনাকে ধরবে পুলিশ, তখন কিন্তু এর দায়ীটা কে? কিভাবে পুলিশ খবর পেল, কিভাবে প্রশাসন খবর পাচ্ছে? শুধু সুরাটে আপনি করছেন না, সবাই 100% ফ্যাক্টরি যারা রয়েছে সবাই কিন্তু ইনকাম ট্যাক্সকে এটাই দেখাচ্ছে যে আমার 10 কিলো 15 কিলো প্রোডাকশন, কিন্তু তারা কাজ বার করছে 70 কিলো 80 কিলো প্রোডাকশন। আজ পর্যন্ত কোনোদিন দেখেছে কোনো ফ্যাক্টরির ভেতরে কোনো ভিডিও লিক হয়েছে? কোনো দিন হবে না, এই জন্যই তো ফোন অ্যালাউ নেই কোনো দিন। তো অনেকে বলে যে ভাই আমি কোম্পানি প্রোডাকশন ম্যানেজার, আমি হ্যান তেন আমি তেন। আমিও একটা কোম্পানির প্রোডাকশন ম্যানেজার, আমিও একটা বড় কোম্পানির প্রোডাকশন ম্যানেজার, সবাই জানে আমাকে সুরাটে। তো আমি তো চাইলে ফটো ভিডিও, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি তো জানি এসব জুয়েলারি ভিডিও ফেললেই ভাইরাল হবে। তো আমি তো চাইলেই পারি যে আমি মানে ফটো ভিডিও যে কোনো ভাবে আমি মানে পাবলিশ করতে পারি। ফোন দেখেছেন আমার চ্যানেল থেকে কোনো ফ্যাক্টরির ভেতরে ভিডিও করতে? কোনোদিন নাই। তো যাই হোক, যখন আপনি ফেসে যাবেন সবকিছু, তখন কিন্তু আপনার পুরো কোম্পানিটাকে সিল করে দেওয়া হবে। এর জন্য দায়ীকে ভিডিও। আপনি না আপনার ফ্যাক্টরিতে না একে ভরবেন, আর না আপনার এই কন্টেন্ট ক্রিয়েটরকে ভরবেন, আর না ভিডিও বানাবে, না এসব ভিডিও ভাইরাল হবে, আর না আপনার ফ্যাক্টরিটা বন্ধ হবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এই ম্যানুফ্যাকচারিং যারা খুলছে বাঙালি হিসেবে আমার খুব গর্ব যে হ্যাঁ বাঙালি এগিয়ে যাচ্ছে, এগোচ্ছে, ফ্যাক্টরি খুলছে, নিজেদেরকেও কোথাও না কোথাও একটা ভালো লাগে, ফিল হয়। কিন্তু আমরা কখনোই চাই না যে সেসব বাঙালি ফ্যাক্টরিগুলো, বাঙালি ম্যানুফ্যাকচারিং গুলো বন্ধ হয়ে যাক। এখন যদি বলেন যে এইসব আমার ভিডিও মানে মার্কেটিং হচ্ছে, তো মার্কেটিং কিন্তু এইভাবে হয় না। যেগুলো করছে সেগুলো কাস্টমার অর্ডার বলে, ওটাকে মার্কেটিং বলে না ভাই। আমি বলে দিচ্ছি ওটাকে কি বলে, ওটা কাস্টমার অর্ডার বলে। আপনি যদি বলেন আপনার কোম্পানির নাম ধরুন দেখা গেল এস ডায়েরি, ঠিক আছে, আমার নামই করছি, আপনার কোম্পানির নাম হচ্ছে এস ডায়েরি। আপনি এস ডায়েরি নিয়ে একটা ওয়েবসাইট খুলুন, এস ডায়েরি নিয়ে একটা ফেসবুক পেজ খুলুন, এস ডায়েরি নিয়ে একটা চ্যানেল খুলুন। সেখানে কাস্টমারের যদি কোনো পিস অর্ডার পছন্দ হয়, সো আপনার ওয়েবসাইটে গিয়ে বা আপনার চ্যানেলে গিয়ে সে খুদ আপনাকে ওখানে অর্ডার করবে। এইটাকে বলা হয় কাস্টমার ডাইরেক্ট অর্ডার। আপনি কোনো থার্ড পার্টি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে যদি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরি বিপদে পড়ে যাবে। আর মার্কেটিং এর যত কোম্পানি রয়েছে সুরাটে, সবার কিন্তু মার্কেটিং পারপাসের জন্য আলাদাভাবে লোক রাখা আছে দিল্লিতে। তারা দিল্লিতে আছে, বোম্বেতে আছে, ভারতের বাইরে বা ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তারা ফ্যাক্টরি, তাদের মার্কেটিং পার্সন রয়েছে। মার্কেটিং এর জন্য আলাদা লোক রাখতে হয়। এটাকে বলে তারা মার্কেটিং করবে ওই ফ্যাক্টরি ব্যাপারে, এইটাকে বলে মার্কেটিং। আপনি যেটা করছেন যে বলেন যে ভিডিও বানিয়ে আমার অর্ডার আসছে, এই আমার এতগুলো অর্ডার আসছে, এতগুলো তত আসছে, এটাকে অর্ডার বলে না, এটা কাস্টমার অর্ডার বলে। এতে আপনার ফায়দা কিছুই হবে না, আপনার মানে কোম্পানির লাইট বিল উঠবে না, কারিগরের মাইনে তো ছেড়ে দিন, আপনার কোম্পানির লাইট বিল উঠবে না এখান থেকে। তো আপনাকে অর্ডার ধরতে হবে। অর্ডার ধরলে কি করতে হবে? আপনাকে মার্কেটিং এর মানে যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে ধরতে হবে, হায়ার করতে হবে, এবং তাদেরকে দিল্লিতে পাঠাতে হবে। যদি আপনি যেই রিলেটেড আপনি কাজ করেন সেই রিলেটেড আপনার সেই জায়গায় পাঠাতে হবে, সেখানে মার্কেটিং হবে, সেখান থেকে অর্ডার রিপ্লেস করবে আপনার কাছে।
এবার যদি আপনি বলতে চান যে আমার কাছে ডাইরেক্ট কাস্টমারও অর্ডার করতে চাই, তো সেক্ষেত্রে আপনি খুদ একটা ফেসবুক পেজ করুন, সেখানে আপনার কালেকশন পোস্ট করুন। যদি কোনো কাস্টমারের পছন্দ হয় বা কোনো ক্লায়েন্টের পছন্দ হয়, তাহলেও কিন্তু আপনার ডাইরেক্ট আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কিন্তু কোনো ভিডিও নয়, কোনো ভিডিও নয়। যদি কোনো ভিডিও থেকে যদি মার্কেটিং হতো, তাহলে সুরাটে এত বড় বড় কোম্পানি, যেখানে আপনি ওই ফ্যাক্টরির সমানে আপনি তো চিঠি এইটুকু কিছুই নয়, তারা কিন্তু চাইলে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার্সকে দিয়ে মার্কেটিং করাতে পারে। কখনো দেখেছেন করিয়েছে? কোনোদিন করায়নি, আর করাবেও না। কারণ তারা দেখাচ্ছে যে আমার প্রোডাকশন 15 কিলো, কিন্তু তারা কাজ বার করছে মাস গেলে 70-80 কিলো। এরকম সিস্টেম, এই জুয়েলারি এই সিস্টেমে কাজ হয়। আমি অনেক জুয়েলারি ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং দেখেছি বাঙালি, তারা জুয়েলারি ফ্যাক্টরিতে খুলে দিয়েছে, কিন্তু ফ্যাক্টরিটাকে কিভাবে চালাতে হয়, পরিচালনা করতে হয়, সেটা জানে না। ইভেন অনেক বাঙালি ম্যানেজার আছে, তারা ফ্যাক্টরির ভেতরে ঢুকিয়ে ভিডিওর মাধ্যমে ওপেন বলছে যে আমি এই প্রোডাকশনের মেন হেড, আমি মেন ম্যানেজার। নেক্সট ভিডিওতে আমি ম্যানেজার মানে কি আর জুয়েলারিতে ম্যানেজারের কি কাজ সেটা আমি বলবো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এটা নিয়ে ভিডিও করবো কিনা, তবে আমি করব। এবং আপনাদের জানা দরকার যে এজ এ ম্যানেজার কাকে বলে, জুয়েলারিতে প্রোডাকশন ম্যানেজারের কি কাজ, তার কি করণীয়, সেটা কিন্তু আমি সেই ভিডিওতে বলবো আপনাকে। যাই হোক, আজকে হলো এটাই একটা ভিডিও। যদি আপনি বাঙালি হয়ে থাকেন বা বাঙালির যদি ম্যানুফ্যাকচারিং করে থাকেন, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে ভিতরে কোনো রকম কোনো ভিডিও অ্যালাউ করবেন না, সেটা ম্যানেজারই হোক আর আপনি নিজেও হোক না কেন, আপনি ওনার, আপনি নিজেও এরকম ধরনের ভিডিও করে আপনার ফ্যাক্টরি বিপদ ডেকে নিয়ে আসবেন না। বাকি এই ভিডিওটা তাদেরকে ট্যাগ করুন যারা নিজেকে বলে যে আমি একজন প্রোডাকশন ম্যানেজার, আমি কোম্পানির মেন হেড, বা ট্যাগ করুন তাদেরকে যারা কোম্পানির ওনার, কোম্পানির মালিক, বাঙালি যারা মানে ম্যানুফ্যাকচারিং খুলে বসে আছে, তাদেরকে এই ভিডিওটা ট্যাগ করুন এবং তারা জানুক যে বিষয়টা আসলে কি। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে ভিডিও বা ফটো যেই হোক, ম্যানেজার হোক, ওনার হোক, প্রোডাকশন ম্যানেজার হোক, জিএম হোক, যাই হোক, ভিডিও করাটা একদম নট অ্যালাউড। এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। নেক্সট টাইম জুয়েলারি ম্যানেজারের কি কাজ সেই ভিডিওটা আমি নিয়ে আসবো। দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।